সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের রমজান মাসের প্রায় শেষ জুমা। এই রমজান মাসের শেষ জুমার আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকাত ও ঈদ। এই যাকাত ও ঈদ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় সকলেই অবগত আছি যে ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে সাধারণত গরিবদের মাঝে বন্টন করা হয়। আর একথায় আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছেন যে পৃথিবীর মানুষ, তোমরা সারা পৃথিবীতে যত ধনী মানুষ আছে, যাদের সম্পদ আছে, যাদের টাকা পয়সা স্বর্ণ চাঁদি আছে, তাদের কাছ থেকে তোমরা টাকা নিয়ে, স্বর্ণ নিয়ে, রূপা নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দাও। একথা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মানুষ যাকাত না আদায় করে তাহলে সে বড় পাপীদের একজন হবে। পৃথিবীতে বড় বড় পাপ অনেক আছে, যেমন শিরক করা, মায়ের অবাধ্য চলা, জাদু করা, মানুষ হত্যা করা, অন্যের নামে অপবাদ লাগানো, যুদ্ধের ময়দান থেকে চলে আসা, এরকম কয়েকটি বড় বড় পাপ আছে। তো আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ যাকাত আদায় না করে তাহলে সে বড় পাপীদের অন্তর্ভুক্ত হবে, যার তওবা ছাড়া এই পাপ আর ক্ষমা হবে না। অন্যান্য পাপ বিনা তওবাতে ক্ষমা হয়ে যায়। যেমন ওই চোখের দ্বারাতে কোনো একটা পাপ হয়ে গেল, আপনি এসে আসরের উজু করে নিলেন, উজু করার সাথে সাথে চোখের পাপটা ক্ষমা হয়ে গেল। কথার মাধ্যমে কাউকে বলে দেয় তুই ভুল বলেছিস, তার অন্তরে একটু কষ্ট দিয়ে দিলেন বা কোনো একটা ব্যথা লাগলো, তখন এসে মাগরিবের সময় উজু করলেন, সালাত আদায় করলেন, এই পাপ ক্ষমা হয়ে গেল। কিন্তু যাকাত যদি কোনো মানুষ আদায় না করে এই পাপ এইভাবে ক্ষমা হবে না। তাহলে কিভাবে ক্ষমা হবে? তওবা করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে, আল্লাহ যাকাত না দিয়ে ভুল করেছি, এর পরে থেকে আর কোনোদিন এই ভুল হবে না মাবুদ, অতএব তুমি আমার এই পাপকে ক্ষমা করো। এইভাবে যদি বিশুদ্ধ তওবা করে তাহলে যাকাতের পাপ ক্ষমা হবে। তো আল্লাহ নবী বলছেন, যারা যাকাত আদায় করে না তারা বড় পাপীদের অন্তর্ভুক্ত, তারা বড় ক্ষতিগ্রস্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সাথে সাথে আরো একথা মনে রাখা ভালো হবে যে যারা যাকাত আদায় করে না তাদের শাস্তি অতীব ভয়াবহ, অতীব জটিল, অতীব কঠিন। আপনারা হয়তো শুনেছেন যে যদি কোনো মানুষ যাকাত আদায় না করে তাহলে ওই যাকাতের মালগুলাকে আল্লাহ তাআলা একটা সাপ তৈরি করবেন। শুনেছেন না? শুনেছেন। একথা আসলেই সত্য, বুখারী মুসলিমের হাদিস। যদি কেউ যাকাত বের না করে, অর্থ সম্পদের যাকাত যদি বের না করে, স্বর্ণ চাঁদির যাকাত যদি বের না করে, তো কিয়ামতের মাঠ যখন চলে আসবে তখন আল্লাহ তাআলা ওই স্বর্ণ, রূপা, টাকা পয়সাকে, জমি জায়গাকে একটা বিশাল আকারে সাপ তৈরি করবে। ওই বিশাল আকারে সাপ তৈরি করার পর ওই ব্যক্তির ঘাড়ে মালার মতো গলাতে পরিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। তারপর ওই সাপটা তাকে এদিক থেকে একবার দংশন করবে, এদিক থেকে একবার দংশন করবে, এইভাবে তাকে কামড়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। আজ পর্যন্ত মানুষ জানে না কিয়ামত কখন হবে। সম্মানিত উপস্থিতি, এত বিষাক্ত সাপ, এত বিষাক্ত সাপ যে বিষের কারণে তার মাথাতে কোনো চামড়া থাকবে না। বুখারী মুসলিম। আল্লাহ বলছেন এত সাপের বিষ যে বিষের কারণে তার মাথা থেকে চামড়া উঠে যাবে। ওই সাপ যদি পৃথিবীতে একবারে এইভাবে শ্বাস ছাড়ে তাহলে পৃথিবীর কোনো পশু প্রাণী, যা গরু, ছাগল, কীটপতঙ্গ, মানুষ, জিন, কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। এত বিষাক্ত ওই সাপ দংশন করতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, এই হচ্ছে যাকাত না আদায় করার শাস্তি। আরো কঠিন শাস্তি হচ্ছে এই যে যারা যাকাত আদায় করবে না তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এইগুলো তোমার মাল, এখন এই মালগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। জাহান্নামের আগুনে মালগুলোকে গরম করার পরে তার এই পাঁজরে, তার পিঠে, তার কপালে দাগ দেওয়া হবে, ছ্যাঁক দেওয়া হবে। তখন বাপরে মারে করে চেঁচাবে, আর ওই মালগুলা বলবে আনা মালুক, আনা কানজুক, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত টাকা, আমি তোমার স্বর্ণ চাঁদি। ওই যে পৃথিবীর বুকে তুমি জড়ো করে রেখেছিলে, সঞ্চয় করে রেখেছিলে, গরিব দুঃখীদেরকে দাওনি, আল্লাহর পথে ব্যয় করনি, এই হচ্ছে আমি তোমার মাল। তার মানে টাকা থাকলেও বিপদ, না থাকলেও বিপদ, তাই না? টাকা থাকলেও ক্ষতি, না থাকলেও ক্ষতি।
আর টাকা থাকতে হবে কথাই ঠিক। যদি আপনার কাছে টাকা না থাকে তো আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না। যার কাছে যত বেশি টাকা আছে সে তত বেশি ইসলামের উপকার করবে, এই কথাই চূড়ান্ত। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। পৃথিবীর বুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী ব্যক্তি কেউ ছিল না তখনকার যুগে, এত ধনী ব্যক্তি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী যেমন ছিলেন তেমন পরহেজগারও ছিলেন। এত ভয় করতেন, যখনই কোনো কবরের কাছে গিয়ে দাঁড়াতেন তখন তার চোখ দিয়ে পানি টপ 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 করে পড়তে থাকতো। তখন পাশে সাহাবাগণ জিজ্ঞাসা করতেন, হে উসমান, আপনার সামনে কবরে জাহান্নামের আযাবের কথা বলা হয় তখন কান্নাকাটি করেন না, জান্নাতের কথা বলে তখন কান্নাকাটি করেন না, কিয়ামতের কথা বলে তখন কান্নাকাটি করেন না, কিন্তু কবর দেখলেই কেন এত কান্নাকাটি করেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সুন্দর করে উত্তরে বলতেন, শোনো, কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে পরে যে আরো 3টি স্থান আছে, 3টি স্থানে বেঁচে যাবে। আর কবরে যদি কেউ বাঁচতে না পারে তাহলে পরে যে 3টি স্থান আছে আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবরে বেঁচে যেতে হবে, কথাই ঠিক। তো এখন যদি আপনি যাকাত না আদায় করেন তাহলে কবরে তো ধরা পড়ে যাবেন, আরো তো 2টি জটিল কঠিন স্থান আছে পড়ে। বুঝতে পারেননি? কবরে কেউ যদি বেঁচে যায়, পরিত্রাণ পেয়ে যায়, তাহলে পরে আরো যে জটিল কঠিন স্থানগুলি আছে সেই স্থানগুলি আরো সহজ হয়ে যাবে। আর যদি কবরে ধরা পড়ে যায়, জেলে আটকা পড়ে যায়, তাহলে পরের স্থানগুলি আরো জটিল ও কঠিন হয়ে যাবে। আপনারা শুনেছেন জেলের ভিতরে সেল, শোনেননি? মানে জেল তার ভিতরে সেল, মানে তার ভিতরে আরো কঠিন একটা শাস্তি, এইভাবে তখন আরো কঠিন হয়ে যাবে। কাজে সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম যাদের কাছে জাকাত সম্পদ আছে, যত জাকাতের টাকা আছে সব টাকা আজকেই বৈকালে হতে হতে ফেরত সমস্ত ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। যদি না দেন সেটা আপনার ব্যাপার, শাস্তি সেদিন হবেই। কিয়ামত যেহেতু হবে, মানুষ যেহেতু একদিন মরবে, কাজেই শাস্তিও তার একদিন হবে। সকাল হলে যেমন সন্ধ্যা হয়, কথা যেমন সত্য, মানুষ মরলে তার পাপের শাস্তি হবে, কোথাও সত্য। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত তিনি ভাই বোন, মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়াকিমুস সালাত, হে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়ে। আল্লাহ তাআলা শুধু ঈমানদার মানুষকে বলছেন না, সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে বলছেন, আকিমিস সালাত, হে আদমের ছেলে মেয়ে তোমরা সালাত আদায় করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এই দেখুন জাকাতের কথা বারবার কোরআন মাজিদে আল্লাহ তাআলা যাকাত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সালাত দিয়ে, যাকাত দিয়ে, দান খায়রাত দিয়ে, তার রহম দিয়ে, তার দয়া দিয়ে আল্লাহ তাআলা গোটা কোরআন মাজিদকে 30 পারা কোরআন মাজিদকে ভরে দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে। এত তার দয়া, এতবার তিনি যাকাতের কথা বলেছেন, এতবার তিনি সালাতের কথা বলেছেন। জরুরি এখানে একটি কথা, আল্লাহ বলছেন আকিমিস সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করবে, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করবে। এখানে আর একটা কথা হচ্ছে, এই যে যদি আপনি যাকাত প্রদান করেন আর সালাত যদি আদায় না করেন তো যাকাতের নেকি পাবেন না। কথা একটু ভালোভাবে শ্রবণ করিয়েন। কোন মানুষ সালাত আদায় করে না কিন্তু যাকাতের টাকা ঠিকই মানুষকে দেয়, ওই ব্যক্তি যাকাতের নেকি পাবে না। সম্মানিত তিনি ভাই বোন, খুব দুঃখের সাথে কথা বলতে হচ্ছে, রমজান মাস, এটা রমজান মাস, তারপরেও মানুষ সালাত আদায় করে না, সালাত আদায় করার প্রয়োজন মনে করে না। নইলে ফজরের সময়তে 2-1টা কাতার হয় গো। জি, রমজান মাসে যদি ফজরের সময় এই জুমা মসজিদে 1টা কাতার হয়, তাহলে এমনি অন্যান্য 11 মাসে কি হাল হতে পারে, কি অবস্থা হতে পারে? আসলে কি আপনারা নিজেকে মানুষ মনে করেন না? গরু ছাগল মনে করেন কি না কুকুর শিকাল মনে করেন? খাবার খাওয়ার জন্য ঠিকই তো সাহারি খেতে উঠছেন না? সাহারি খাওয়ার জন্য, পানি পান করার জন্য ঠিকই উঠছেন, আবার ঘুমিয়ে যাচ্ছেন কেন? এই 10-15 মিনিটের ব্যবধানে সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমানো যায় না? আপনি ঘুমান না, সালাত আদায় করার পর আপনি সারা রাত সারা দিন ঘুমান, কে বাধা দিবে? আপনি কে ঠেকাতে যাবে? যেমনই সাহারি খাওয়া শেষ হয়েছে তেমনি আবার ঘুমিয়ে যাচ্ছেন কেন? কি দেখাতে যাচ্ছেন? কি ঢং পেয়েছেন আপনি? আপনি মনে করছেন এইভাবে সিএম রেখে নাকি পাবো? জি না, অসম্ভব, কাল্লা, কখনো নয়। কোন মায়ের বেটা যদি বলে যে সালাত আদায় না করে সিএম নাকি পাবে, তার সাথে কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, কিয়ামত পর্যন্ত। আবারও কথা শুনুন, কিয়ামত পর্যন্ত তার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, যদি কোন মায়ের বেটা বলে দিতে পারে সালাত আদায় না করে নাকি পাবে সিয়ামের, তার সাথে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। কি দেখাতে চাচ্ছেন আপনি? এভাবে নাকি পাবেন না? 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে, সঠিক নিয়মে, রাসূলের পদ্ধতিতে যা আদায় করে সেই সিয়ামে নাকি পাবে, তাছাড়া কেউ নাকি পাবে না। এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলা
মাগরিবের সময় তো ওইখানে গল্প করে, এশার সময়তে গল্প করে। ওদের কি কাজ আছে মাগরিবের সময়, এশার সময়তে? এশার সময় কি তাদের কাজ আছে? এসে সলাত আদায় করতে পারেন এশার সলাত? এমনিতে তো সারা রাত্রি জাগরণ করে বেড়াচ্ছে, ওই ঢোটো ঢোটো ঢং করে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাত, সলাত আদায় করো। সলাত আদায় করলে সমস্ত ইবাদত কবুল হবে, না কবুল হবে না। তো আপনাকে আমি বোঝাতে অক্ষম। ফজর ওয়াক্তে এক রাকাতের পরিপূর্ণ হবে না মানে? কোনো দিন এক রাকাতের পরিপূর্ণ হয় না, অথচ এক রাকাতের খুব জোর 12 থেকে 14টা মানুষ হাঁটে। এতগুলো মানুষ কি করে সকালবেলা? আচ্ছা, এই কথা মানলাম যে এশার সময়তে মানুষ থাকতে পারে না, সব ব্যবসায়ী মানুষ যে জায়গার ব্যবসায় চলে যায়, তাই তো? এশার সময়তে ব্যবসাতে চলে যায়, এশার সময় কথা মেনে নিলাম 100তে 100। কিন্তু ফজরের সময়তে তার কি ব্যবস্থা আছে? ফজরের সময়তে সালাত আদায় করা যায় না? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, আপনাদেরকে অনুরোধ করছি, সম্মানিত যুবক ভাই আপনাকে অনুরোধ করছি, আপনি মনে রাখবেন, সালাত যদি আদায় না করেন সিয়াম রেখে কোনো লাভ নেই, সিয়াম রেখে কোনো লাভ নেই, সিয়াম রেখে কোনো লাভ নেই। হিন্দুরা উপবাস থেকে যেমন তাদের উপকার হয়, আপনার তেমন উপকার হবে। উপবাস থাকা বুঝেন? উপবাস যদি থাকে হিন্দুরা, তো তারা নেকি পায় কিনা আল্লাহু আলাম, নেকি তো পাবে না। তারা যেমন নেকি পাবে না, আপনিও নেকি পাবেন, এই কথা চূড়ান্ত। সম্মানিত মুরব্বী সাহেব, যেহেতু সলাৎ বিষয় নিয়ে আমরা ওইদিকে যাচ্ছি না, বলছিলাম সিয়াম পালন করলে সলাৎ আদায় করে জরুরি, ফরজ। এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ সলাৎ যখন তোমরা আদায় করে নিবে, তার পরে পরে যাকাত আদায় করবে। ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এবং যত সৎকর্ম করবে তোমরা, সব সৎকর্মগুলোকে আল্লাহ তাআলার কাছে প্রেরণ করবে ইনদাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে সব সৎকর্ম পাবে। একটু আমার দিকে তাকান। কেউ যদি কণা বরাবর সৎকর্ম করে, চুল বরাবর কেউ যদি সৎকর্ম করে, তবু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে দিয়ে দিবেন নাকি? কেউ যদি চুল বরাবর, রাই বরাবর যদি পাপ কর্ম করে, তবু সে পাপ তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন কিয়ামতের মাঠে। এক নেকি এদিক ওদিক হবে না, একটা পাপ এদিক ওদিক হবে না। তাই আল্লাহ তাআলা বলছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যে যা সৎকর্ম করো নিজের জন্য, তোমরা সব সৎকর্ম আল্লাহ তাআলার দিকে পাঠিয়ে দাও, কিয়ামতের মাঠে তার সব কিছু পেয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে বোঝাতে চাইছেন, পৃথিবীর মানুষ জাকাত দিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দাও। জাকাত দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ জাকাত দিলাম, তুমি নেকি নির্ধারণ করো। জাকাত দিয়ে দেন যে আল্লাহকে, আল্লাহ জাকাত দিলাম আল্লাহ গো, তো তুমি আমাকে জান্নাত দিও, ইনশাআল্লাহ জান্নাত হবে। আপনাকে বুঝাতে পারলাম না জাকাত কি জিনিস। আপনি যখন মানুষকে জাকাত দিচ্ছেন, তখন মনে হচ্ছে যে আপনি ধনী ব্যক্তি। আচ্ছা, আপনি মনে করেন যে জাকাতের টাকাটা আপনার টাকা? মনে করেন কি আপনি পকেট থেকে যখন জাকাতের টাকা বের করছেন, তখন সারা গ্রামের মানুষ মনে করছে যে আপনি ঠিকই দানশীল মানুষ, কিন্তু আপনি এখন দানশীল হতে পারেননি। জাকাতের টাকা তো আপনার 1 টাকাও নয়, সব তো হলো গরিব মিসকিনদের টাকা। কথা বুঝাতে পারিনি মনে হয়। জাকাতের যত টাকা আপনার কাছে উপস্থিত বর্তমান আছে, ওই টাকা আপনার একটাও নয় আপনার, অথচ আপনার কাছ থেকে বেরিয়েছে টাকা। আল্লাহ বলছেন গো, আল্লাহ বলছেন জাকাতের যত টাকা মানুষের কাছে থাকে, ওই টাকা একটা ওই মানুষের নয়, সব ওই টাকা কাদের? ফকির মিসকিনদের। তো আপনি ওই ফকির মিসকিনদের টাকা নিজের পকেট, নিজের বাড়িতে রেখে নিজেকে ধনী ব্যক্তি মনে করছেন? কিয়ামতের মাঠে এই ফকির মিসকিন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ অমুকের বাড়িতে জাকাতের টাকা ছিল, আমাকে দেয়নি, ওর হক। আল্লাহ আল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম। পৃথিবীর মানুষ মনে রাখো, জাকাতের টাকাতে ওই সমস্ত ব্যক্তিদের একেবারে নির্ধারিত হক আছে, একদম 100তে 100% তারা অধিকার রাখে জাকাতের টাকাতে। কারা? লিসাইলি ওয়াল মাহরুম, ফকির মিসকিন এবং বঞ্চিত ব্যক্তি, ফকির মিসকিন এবং মাহরুম ব্যক্তি, ফকির মিসকিন এবং মাহরুম ব্যক্তি ওই জাকাতের টাকাতে সম্পূর্ণ অধিকার রাখে। আপনারা এখন যদি 10 লাখ টাকাতে 1.5 লাখ টাকা জাকাত বের হয়, ওই 1.5 লাখ টাকা সব ফকির মিসকিনের আপনার একটাও নয়, অথচ আপনার টাকা থেকে বেরিয়েছে। যদি বোঝাতে না পারি আমি অক্ষম। এরপরে জনগণকে বলি, জনগণ আপনি কথা বিশ্বাস করুন, জাকাতের টাকা আপনার একটাও নিজের কাছে রাখার অধিকার রাখেন না। যদি রাখেন তাহলে ওই টাকা হবে হারাম, যদি রাখেন তাহলে ওই টাকা হবে হারাম, যদি রাখেন তাহলে ওই টাকা হবে হারাম। আর হারাম টাকা যদি পকেটে থাকে, বাড়িতে থাকে, কোনো ইবাদত কবুল হবে না। অথচ হালাল ভাবে উপার্জন করেছেন। আপনারা আছে ঘড়ির দোকান, আপনারা আছে চশমার দোকান, আপনারা আছে ওষুধের দোকান,
আপনার মনে হয় অন্যান্য হাজার রকমের দোকান থাকতে পারে, কাপড়ের দোকান, অনেক ব্যবসা থাকতে পারে, এই সব ব্যবসাগুলো কি হালাল না হারাম? হালাল। এই পথে ব্যবসা করে আপনি অনেক টাকা উপার্জন করেছেন, অবশ্যই সবই টাকা হালালের টাকা, কিন্তু জাকাতের টাকা বের করেননি, এই জন্য টাকাগুলো সব এখন কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? অথচ উপার্জন করেছেন কিভাবে? সত্যভাবে, সৎভাবে উপার্জন করেছেন, কিন্তু জাকাতের টাকা বের করেননি, এই জন্য টাকাগুলো সব এখন কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আর হারাম যদি হয়ে যায় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করবেন না। কাজেই জাকাতের টাকা যে কোনো মূল্যে বের করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। জাকাতের টাকা তো মানুষের হাতের ময়লা গো। মানুষ যখন কাজকর্ম করে, তখন কাজকর্ম করার পর হাত ধরার পর দেখবেন ওই আঙুলের মাথা দিয়ে নোংরা পানি বেরোয় না? তো আল্লাহ নবী বলছেন জাকাতের টাকাগুলো হচ্ছে মানুষের হাতের নোংরা পানি, মানুষের হাতের নোংরা ময়লা। ওই নোংরা ময়লা মানুষ নিজের কাছে রাখতে পারে না, ওই নোংরা ময়লা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, ওই টাকা তোমার নয়। আল্লাহ নবী বলছেন জাকাতের টাকা হচ্ছে হাতের ময়লা। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো জাকাতের খাদ্য আসতো, তখন আল্লাহ নবী আগে জিজ্ঞাসা করতো, এটা কিসের খাদ্য দিলেন? তখন যদি বলতেন যে এটা সাধারণ খাদ্য, যদি বলতেন সাহাবাগণ যেটা সাধারণ খাদ্য, তাহলে আল্লাহ রাসূল খেতেন। আর যদি বলতেন যেটা জাকাতের খাদ্য, তাহলে আল্লাহ নবী বলতেন ওইদিকে রেখে দাও, আমার সাহাবাদেরকে দাও, আমি খাবো না। কেন? জাকাতের টাকা আমার উপরে হারাম, জাকাতের খাদ্য আমার বংশের উপরে হারাম, জাকাতের খাদ্য আমার স্ত্রীর উপরে হারাম, আমার মেয়ের উপরে হারাম, আমার বাড়িতে যারা চাকর, যারা কাজকর্ম করে তাদের উপর জাকাতের টাকা হারাম, ফিতরের টাকা হারাম। এখন আপনি কি বুঝলেন? আপনি কোটিপতি মানুষ, আপনার বাড়িতে 10 কোটি টাকা আছে, ওই টাকা জাকাতে 1 কোটি টাকা আপনার কাছে আছে, আপনি মনে করছেন আপনার টাকা? জি না, আপনার 1 টাকাও নয়। ওই সব জাকাতের টাকা ফকির মিসকিন আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে, মাদ্রাসাতে দিয়ে দিতে হবে। আবার হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, ওই জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কি? জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। এই জায়গাতে আবার আসবে ইনশাআল্লাহ। তার আগে জোর কথা বলছিলাম, যে সৎকর্ম করবেন সেই সব সৎকর্ম আল্লাহ তাআলার কাছে অবশ্যই পাবেন। তাতে কেউ যদি 100 ভাগ ভালো কাজ করে 100 ভাগ ভালো কাজ পাবে, যদি কেউ 90% ভালো কাজ করে 90% আল্লাহ তাআলার কাছে পাবে। যে যা কর্ম করবে আল্লাহর কাছে পাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাইরা, আমরা আলোচনা করছিলাম জাকাত। মহান আল্লাহ তাআলা তারপরে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষের কাছ থেকে আপনি জাকাতের টাকা গ্রহণ করেন। সারা পৃথিবীর মধ্যে কবিরাজ পাড়ার মধ্যে যত ধনী মানুষ আছে তাদের কাছ থেকে আপনি জাকাতের টাকা গ্রহণ করেন। কবিরাজ পাড়ার মধ্যে বড় লোক যারা ধনী মানুষ যারা, তাদের কাছ থেকে জাকাতের টাকা নিয়ে গরিবদের মাঝে বন্টন করে দেন। এ কথা কাকে বলছেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, মুহাম্মদ, আরবের বুকে যত ধনী মানুষ আছে, মক্কার বুকে যত ধনী মানুষ আছে, তাদের সকলের কাছ থেকে আপনি টাকা নিয়ে সব টাকা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যদি জাকাতের টাকা তাদের কাছ থেকে নিয়ে নেন তাহলে আপনি তাদের সব টাকাকে পবিত্র করে দিলেন। এই দেখেন কথা, একটু আগে বলছিলাম না যে জাকাতের টাকা না দিলে সব টাকা হারাম হয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, যখন আপনি জাকাতের টাকা নিয়ে নেবেন ধনীদের কাছ থেকে, সম্পদশালী মানুষদের কাছ থেকে, যখনই জাকাতের টাকা নিয়ে নেবেন তখন তাদের সমস্ত সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নিজের শরীর সব এখন পবিত্র হয়ে গেল। ওয়াসাল্লা আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করবেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যদি কোনো মানুষ জাকাত দেয় তো তার জন্য স্বয়ং কে দোয়া করবেন? কথা তো শোনেন না, ঘুমাচ্ছেন। যদি কোনো মানুষ এখন জাকাত দেয় তো তার জন্য স্বয়ং দোয়া করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া করেন, তার দোয়া বিফল হবে? কবুল হবেই হবে।
আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহিম, সারা পৃথিবীর মানুষ যখন আপনাকে যাকাত দিয়ে দিবে তখন তাদের জন্য দোয়া করবেন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবেই হবে, আপনার দোয়া কবুল হবেই হবে, আপনার দোয়া কবুল হবেই। কাজে সারা পৃথিবীতে যারা ধনী সম্পদশীল মানুষ তাদেরকে আমি অনুরোধ করছি, যাকাত আজকে প্রদান করে আল্লাহ রাসূলের দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহ রাসূল যদি দোয়া করেন তো দোয়া কবুল হবেই। আল্লাহ রাসূলের শাফাত সেদিন অবশ্যই পাবেন, যেদিন কিয়ামত হবে। সারা পৃথিবীতে মা ও বোনদেরকে আমরা অনুরোধ করব, যাকাতের টাকা নিজের কাছে রেখে নিজেকে সম্পদশালী মনে করিয়েন না, ভুল হিসাব। এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল। রাসূলের পদ্ধতিকে গ্রহণ করবে যারা তারাই হলো শিক্ষিত মুসলমান, রাসূলের পদ্ধতিকে এড়িয়ে চলবে যারা তারা হলো অশিক্ষিত মুসলমান, নোংরা মুসলমান। কাজেই সারা পৃথিবীর সম্পদশালী মানুষদেরকে আমরা অনুরোধ করব, যে কোনো মূল্যে যাকাত প্রদান করুন। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা এবার শাস্তির কথা উল্লেখ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর মানব ঈমানদার মানব সম্প্রদায়, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান, নিশ্চয় ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে যারা শিক্ষিত মানুষ, একটু আমার দিকে তাকান, খুব জরুরি কথা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা শিক্ষিত মানুষ, মানে খ্রিস্টান পাদ্রী আর ইহুদি আলেম, খ্রিস্টান পাদ্রী আর ইহুদি আলেম ধর্মযাজকগণ যারা তাদের নিকটে থাকে, আমওয়ালান নাসি বিল বাতিল লা ইয়াকুলান আমওয়ালান নাসি বিল বাতিল, তারা মানুষের অর্থ সম্পদ জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে ভক্ষণ করে, তারা মানুষের অর্থ সম্পদ জোর করে খেয়ে নেয়, তারা মানুষকে অর্থ সম্পদ দেয় না। এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চায় ইহুদি আর খ্রিস্টানেরা। ইহুদি আর খ্রিস্টানেরা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, আর ইহুদি আর খ্রিস্টানেরা তাদের স্বর্ণ আর রূপাকে নিজের কাছে জমা করে রাখে ধনী হওয়ার আশায়। কথা বুঝিয়েন, ইহুদি খ্রিস্টানদের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা হলো অভিশপ্ত জাতি। অভিশপ্ত জাতি মানে তাদের উপর আল্লাহ তাআলা বদদুয়া করেছেন, আল্লাহ রাসূল বদদুয়া করে গেছেন। তাদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি আর খ্রিস্টানেরা স্বর্ণ চাঁদিকে জমা করে রাখে ধনী হবার আশায়। ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করে না, তারা অর্থ সম্পদ আল্লাহর পথে দান করে না, তারা ফকির মিসকিনকে স্বর্ণ চাঁদি দেয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি সেই ইহুদি খ্রিস্টানদেরকে বলে দেন যারা যাকাত দেন তাদেরকে বলে দেন যে তোমাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? তোমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে কঠিন শাস্তিকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ বলেন এটাও সুসংবাদ। আমরা জানতাম যে সুসংবাদ মানে জান্নাত, সুসংবাদ মানে ভালো খবর, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ আপনি ইহুদি খ্রিস্টানরা যারা যাকাত দেয় না আপনার মুসলমানের মধ্যে তাদেরকে বলেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে জাহান্নামের কঠিন থেকে কঠিন শাস্তি, এটাই তাদের জন্য সুসংবাদ। সম্মানিত তিনি ভাই, তারপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা আলান নার আলাইহা ফিন নার, ওই স্বর্ণ চাঁদি রূপা টাকা পয়সাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকবা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তারপরে যখন স্বর্ণ চাঁদি জাহান্নামের আগুনে গরম হয়ে যাবে, আপনার কাছে যেই আলমারিতে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো যখন গরম হয়ে যাবে তখন ওই সব টাকাগুলোকে আপনার পিঠে এই পৃষ্ঠদেশে আর কপালে আর এই পাঁজরে ছ্যাঁক দেওয়া হবে। ছ্যাঁক দেওয়া তো বুঝেন, এটা ধরো রডটাকে জাহান্নাম আগুনে পুরানোর পরে আপনার কপালে আর পিঠে আর এই পাঁজরে এই সাইডে দাগ দেওয়া হবে, ছ্যাঁক দেওয়া হবে। তখন আপনি বাপরে মারে করে চেঁচাবেন, বাপরে মারে করে চেঁচাবেন যখন, তখন ওই টাকা, ওই সম্পদ, ওই স্বর্ণ, ওই চাঁদি বলবে আনা মালুক আনা কানজুক। আরে চেঁচাচ্ছেন কেন? আমি তো আপনার সম্পদ, যে টাকা আপনি আলমারিতে রেখেছিলেন, আমি তো আপনার সেই স্বর্ণ, যে স্বর্ণ আপনি আলমারিতে গুছিয়ে রেখেছিলেন, আমি তো আপনার সেই চাঁদি, সেই রূপা, যে রূপাকে আপনি খুব সুন্দর করে বাড়িতে সাজিয়ে রেখেছিলেন, মানুষের মাঝে বন্টন করেননি। এগুলো সেদিন কথা বলবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বোঝাতে অক্ষম যে স্বর্ণ চাঁদি সেদিন কথা বলবে, রূপা কথা বলবে, টাকা কথা বলবে। কাজেই মনে রাখবেন হাদা কানজুক, তখন ওই বলা হবে এটা আপনার সম্পদ। ফাদুকু, এখন আপনি স্বাদ গ্রহণ করেন, মা কুনতুম তাকনিজুন, যা আপনি গচ্ছিত করে রেখেছিলেন। সম্মানিত মুরব্বী সাহেব, তার মানে যদি কেউ টাকা পয়সাকে গচ্ছিত করে রাখে, দান না করে, সাদকা প্রদান না করে, তাহলে ওই টাকাকে গরম করার পর তার কপালে তার পিঠে দাগ দেওয়া হবে। এটা কি খুব কম শাস্তি মনে করছেন?
কম শাস্তি? জি না। জাহান্নামের একটু আগুন যদি আপনার পৃথিবীতে ফেলে দেওয়া হয়, সারা পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। সারা পৃথিবী, এত ক্ষমতা। 70 বার ওই আগুনকে ধোয়ার পরে পৃথিবীতে আগুন পাঠিয়েছে, যে আগুন আমরা দেখতে পাচ্ছি। আগুনটা কতবার ধোয়া হয়েছে? 70 বার। তারপরে আল্লাহ তাআলা আসমান থেকে ওই আগুনকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই আগুনে যদি এত তাপ হয়, তাহলে 70 ভাগ আরো তাপ বেশি ওই আগুনের কত তাপ হবে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্পদ আছে মনে করিয়েন না আপনি ধনী মানুষ। ধনী হতে হবে কথাই চূড়ান্ত, সাদকা জাকাত দিয়েই ধনী হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এর পরের হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশ পাঠালেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল ইয়ামান দেশের শাসনকর্তা করে পাঠালেন। ইয়ামান বলে একটা দেশ আছে, একটা জায়গা আছে, ওই জায়গার গভর্নর করে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন, তখন মুআযকে বলছেন, মুআয, তোমাকে এমন গ্রামে পাঠাচ্ছি, এমন দেশে পাঠাচ্ছি যারা হলো আহলে কিতাব, যারা হলো ইহুদি, যারা হলো খ্রিস্টান, সেই ইহুদি খ্রিস্টানদের নিকট তোমাকে পাঠাচ্ছি। মুআয, তো তুমি তাদের কাছে গিয়ে সর্বপ্রথম এই কথা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুআয, তুমি ইহুদি খ্রিস্টানদের মাঝে গিয়ে বলবে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুআয, এই কথা যদি ইহুদি খ্রিস্টানরা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে, আপনাদের উপর আল্লাহ তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা 4 ওয়াক্ত করি, 1 ওয়াক্ত বাদ। আমাদের উপর 4 ওয়াক্তই ফরজ, তাই তো? নাহলে ফজরে মানুষ উপস্থিত হয় না, এটা কথা হলো। মানুষ বড় নিমুখ হারাম, পশু প্রাণী সব আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষ করতে পারে না। মানুষ আর জিন অতীব বদ মানুষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলেন, মুআয, যখন তুমি আমার দেশ যাবে, তখন যদি আল্লাহকে মেনে নেয় তারা এবং আমাকে যদি স্বীকার করে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে, আল্লাহ তাআলা আপনাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মুআয, এ কথাও যদি তোমার তারা মেনে নেয়, তখন তুমি দ্বিতীয় পর্যায়ে বলবে যে আল্লাহ তাআলা আপনাদের উপর যাকাতকে ফরজ করেছেন, যে যাকাত ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করতে হবে। এ কথাও যদি তোমার মেনে নেয় মুআয, তখন তুমি তাদের ভালো ভালো সম্পদগুলিকে যাকাত হিসেবে গ্রহণ করো না। উপদেশটা শুনেন ভালো করে। কথার কথা ইহুদি খ্রিস্টান এখন গ্রহণ করে নিল যে যাকাত দিব। তো আল্লাহ নবী বলছেন মুআযকে, মুআয, যদি যাকাতরা দিতে চাই, তো তাদের মধ্যে থেকে যেগুলো ভালো ভালো সম্পদ সেগুলো নিও না। ওরা নিজ ইচ্ছাতে যেটা সম্পদ যাকাত দিতে চাইবে সেটাই নিও। তুমি নিজ ইচ্ছাতে বলি না, ওই স্বর্ণ নেবো, ওই রূপাটা নেবো, ওই চাঁদিটা নেবো, এই কথা তুমি বলো না। মুআযকে বলছেন, মুআয, এ কথা যখন তারা মেনে নেবে, তখন তোমাকে আর একটা শেষ উপদেশ দিচ্ছি, মুআয, কখনো কোনো মানুষের উপর তুমি অত্যাচার করবে না। মুআয, কখনো কোনো মানুষের উপর তুমি অত্যাচার করবে না। কেননা ফাইনা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, অত্যাচারী মানুষের মাঝে, অত্যাচারিত মানুষের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। অত্যাচারিত ব্যক্তি মানে যার উপর অত্যাচার করা হয়, যার উপর অত্যাচার করা হয়, যাকে মারা হয়, যার টাকা পয়সা খেয়ে নেওয়া হয়, যাকে ধোঁকা দেওয়া হয়, যাকে মারা হয়, সে হলো অত্যাচারিত ব্যক্তি। ওই অত্যাচারিত ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকবে। মুআয, অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকবে। মুআয, অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকবে। কেন? অত্যাচারিত ব্যক্তি যদি একবার বলে দেয়, আল্লাহ, অমুক ব্যক্তি আমার টাকা খেয়েছে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তাআলা অতীব তাড়াতাড়ি, অতীব গতিতে সেই দোয়া কবুল করে। কেন? তখন আর কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট দোয়া আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ আকবার বলতে পারছেন না? তাই আপনাকে শতদিন বলেছিলাম, কোনো মানুষের উপর অত্যাচার করিয়েন না। ভুল করে যদি অত্যাচারিত মানুষ একবার বলে দেয় আল্লাহ টাকা পয়সা সব ধ্বংস হয়ে যায়, আপনি ধ্বংস হবেই হবে, আপনার হবেই হবে, আজ হোক আর কাল। আল্লাহ নবী বলেছেন যখন হবে তখন হবেই। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না। সম্মানিত মুরব্বী সাহেব, তো এই ছিল মুআয রাদিয়াল্লাহু তাআলার উপদেশ। আল্লাহ তাআলা রাসূল মুআযকে বলছিলেন। তো আপনাদেরকে আমি অনুরোধ করতে চাইছি, যদি জাকাতের টাকা নিসাব পরিমাণ পৌঁছে যায়, জাকাত দেওয়া ফরজ, জাকাত দেওয়া ফরজ। আব্দুল করিম সাহেব, আমাদের নিসাব পরিমাণ টাকা পৌঁছায়নি, আমরা কি জাকাত দিব? না, আপনাদের জাকাত দিতে হবে না। যাদের নিসাব পরিমাণ টাকা পৌঁছে গেছে তারাই জাকাত দেবে। যাদের 7.5 ভরি স্বর্ণের দাম বাড়িতে আছে তারাই জাকাত দেবে।
52 ভরি চাঁদির যাদের টাকা বাড়িতে আছে তারাই জাকাত দিবে, আমার আপনার কাছে নিয়ে আমরা জাকাত দিব না? যারা আছে সে জাকাত দেবে, সে বুঝবে এখন শাস্তি কত কঠিন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দান করেছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, এবং সেই ব্যক্তি যদি জাকাত আদায় না করে, হক যদি আদায় না করে, মুসিল্লাহু মালু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা, আল্লাহ তাআলা ওই ধন সম্পদকে, ওই টাকাকে, ওই স্বর্ণ চাঁদিকে এক বিশাল সাপ তৈরি করবে, সুজাআন আকরা, যেই সাপের মাথাতে কোনো চুল থাকবে না, যেই সাপের মাথাতে কোনো চামড়া থাকবে না, যেই সাপের মাথাতে কোনো চামড়া চুল কিছু থাকবে না, এত বিষাক্ত সাপ। ওই সাপ একবার পৃথিবীর মানুষকে যদি দংশন করে, শ্বাস যদি ছেড়ে দেয়, পৃথিবীর বুকে সারা পৃথিবীতে যত পশু প্রাণী কীট পতঙ্গ আছে, মানুষ জিন যত প্রাণী আছে সব মরে যাবে। ওই সাপ তাকে ইউতাওয়াকু বিলহিজমাতাইহে, ওই সাপের দুই চোখের উপরে দুটা কালো দাগ থাকবে। কালো দাগ মানে এত বিষাক্ত সাপ যা পৃথিবীর মানুষ চোখে দেখেনি। কালো দাগ, ওই সাপ পৃথিবীর কোনো মানুষ ওই সাপকে চোখে দেখেনি, এত বিষাক্ত সাপ। ইউতাওয়াকুহু, তার গলাতে যেইভাবে মহিলারা মালা পরে, স্বর্ণের মালা, চাঁদির মালা যেইভাবে পরে, ওই মালা অনুরূপ তার গলাতে সাপটাকে ঝুলিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলহিজমাতাইহি আনি বিসিদকাইহি, তখন ওই সাপ তাকে দুই দিক থেকে ছবল দিতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। আর এই লোকটা বাপরে মারে করে চেঁচাবে, বাপরে মারে করে চেঁচাবে। তখন সাপ বলবে, আচ্ছা চেঁচাচ্ছেন কেন? আনা মালুক আনা কানজুক, আমি তো আপনার স্বর্ণ, আমি তো আপনার চাঁদি, আমি তো আপনার টাকা, আমি তো আপনার রূপা, আমি তো আপনার গচ্ছিত সম্পদ, এখন চেঁচাচ্ছেন কেন? আমি তো আপনার সম্পদ, আমাকেই তো আপনি গচ্ছিয়ে বাড়িতে রেখেছিলেন। বুখারী মিসকাতের হাদিস। সাপ কথা বলবে, স্বর্ণ চাঁদি সাপে পরিণত হবে, স্বর্ণ চাঁদি সাপে পরিণত হয়ে কথা বলবে, তখন বলবে, চেঁচাচ্ছেন কেন? আমি তো আপনার স্বর্ণের, আমি তো আপনার স্বর্ণ, আমি তো আপনার টাকা, ওই আলমারিতে যে টাকা গুছিয়ে রেখেছিলেন লাখ লাখ কোটি কোটি টাকা, ওই টাকা তো আমি এখন আপনাকে আমি কামড়াচ্ছি। সাপ কত কঠিন আপনাকে বোঝাতে অক্ষম। এরপরে জনগণকে বলি, অতীব কঠিন শাস্তি হচ্ছে যার, যে সাপ কামড়াবে। তারপরে জনগণকে আমরা বোঝাতে অক্ষম কেন? মানুষের শরীরে এখন রক্ত আছে, আপনাকে বোঝাতে পারবো না। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার অন্তরকে পরিবর্তন করবে না। কাজেই সারা পৃথিবী তিনি ভাই বোনদেরকে আমরা অনুরোধ করবো, যে কোনো মূল্যে জাকাত প্রদান করার চেষ্টা করেন। আজকের আলোচনার শেষ হাদিস আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন তাকুনু লাহু ইবিলুন আও বাকারুন আও গানামুন, যদি কোনো মানুষের উট থাকে কিংবা গরু থাকে কিংবা ছাগল থাকে, ছাগল বুঝেন বকরি, বকরি যদি থাকে, আর সেই গরু ছাগল উট দুম্বা ভেড়ার যদি জাকাত আদায় না করে, গরু ছাগল উট দুম্বা ভেড়ার যদি ওই মানুষটা জাকাত আদায় না করে, ইল্লা উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আযামা, কিয়ামতের মাঠে ওই গরু ছাগল উট দুম্বা ভেড়াকে বিশাল বড় করে তার সামনে নিয়ে আসা হবে। মাতা কোনো আসমানা ওয়া তাতাউহু, সেই গরু ছাগলকে অনেক মোটা এবং তাজা করে তার সামনে নিয়ে আসা হবে। মোটা এবং তাজা করে তার সামনে যখন নিয়ে আসা হবে, বি আখফাফিয়া তানতাহু বিকুরুনিহা, তোর গরু ছাগলকে বলবে, ও গরু ছাগলের দল, যেই মালিক তোমাকে পৃথিবীর বুকে রেখেছিল, জাকাত দেয়নি, তাকে তুমি এখন গুতাতে থাকো। আল্লাহ তাআলা বলবেন, ও গরু ছাগলের দল, যেই মালিকের আন্ডারে পৃথিবীর বুকে ছিলে তুমি, যারা জাকাত দেয়নি, তাদেরকে তুমি তোমার শিং দিয়ে, তোমার পায়ের খুর দিয়ে তাদেরকে তুমি গুতাতে থেকো, দরদাতে থেকো। ওই গরু ছাগল বিশাল আকারের, বিশাল কোটি কোটি টন ওজনের গরু, বিশাল কোটি কোটি টন ওজনের ছাগল, বিশাল কোটি কোটি টন ওজনের দুম্বা উট, এগুলো সব ওই মালিককে গুতাতে থাকবে, লেপটাতে থাকবে খুর দিয়ে, তাকে তার চামড়া মামড়া ছিলে একাকার করে দিবে। আর বলতে থাকবে, ওই দল যখন, একটা ছাগলের দল, গরুর দল যখন তাকে লাথি গুতিয়ে চলে যাবে, কুল্লামা জাহাদাত উখরাহা, শেষ দলটি যখন তাকে লাথি গুতিয়ে তার কাছ থেকে চলে যাবে, রুদ্দাত আলাইহি উলাহা,
সেই প্রথম দলটি আবার তার কাছে আসবে। যে প্রথম দলটি তাকে লাথে গুতিয়ে সিং দিয়ে গুতিয়ে গিয়েছিল, ওই প্রথম দলটি আবার তার কাছে এসে আবার তাকে গুতাতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই গচ্ছিত ছাগল, আমি তোমার সেই গচ্ছিত গরু, আমি তোমার সেই গচ্ছিত উট, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, এখন তুমি স্বাদ গ্রহণ করতে থাকো হাত্তা ইউজা বাইনান নাস, মানুষের বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, মুত্তাফাকুন আলাই মানে হাদিস বুখারী মুসলিমের। সম্মানিত মুরব্বী সাহেব কি দিয়ে জনগণকে বোঝায়? যারা স্বর্ণের টাকা জাকাত দেয় না, গরু ছাগলে জাকাত দেয় না, উটের যারা জাকাত দেয় না, দুম্বার যারা জাকাত দেয় না, মোষের যারা জাকাত দেয় না, এই মোষ তাকে লাফাতে থাকবে, ছাগল তাকে গুতাতে থাকবে, উট তাকে লাফাতে থাকবে, এভাবে শাস্তি তাকে দিতে থাকা হবে। একদিন সমান হবে 50,000 বছরের সমান। একদিন যদি একটা ছাগল আপনাকে লাথ মারতে থাকে, তাহলে কতদিন পর্যন্ত লাথ মারবে আপনাকে? 50,000 বছর পর্যন্ত। যদি 2 দিন গরু ছাগল আপনাকে লাথাতে থাকে, তাহলে কতদিন পর্যন্ত লাথা হবে আপনাকে? 1,00,000 বছর। 3 দিন 1.5 লাখ, 4 দিন 2,00,000 বছর পর্যন্ত আপনাকে লাথাতে থাকবে। কি দিয়ে জনগণকে বোঝাই জাকাত না দেওয়ার শাস্তি কত বড় কঠিন? কি দিয়ে জনগণকে বোঝাই জাকাত না আদায় করার কত বড় শাস্তি, কত বড় কঠিন শাস্তি? আপনাকে বোঝাতে অক্ষম। এরপরেও জনগণকে বলি, জনগণ টাকা যদি বাড়িতে থাকে, আজকে হিসাব নিকাশ করে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন। যেই পাশে বাড়িতে খাদ্য জোটে না, যেই পাশে বাড়িতে ইফতার জোটে না, যেই পাশে বাড়িতে সাহারি রান্না জোটে না, সে বাড়িতে আজকে আপনি দায়িত্ব নিয়ে জিজ্ঞাসা হবে তাকে সাদকা দিতে হবে। আব্দুল করিম সাহেব, সাদকা পাশে বাড়িতে দিব না ওই মাটির পাড়াতে একটা গরিব মানুষ আছে তাকে দিব? জি না, আগে গ্রামে যদি গরিব থাকে তাকে দিবেন, তারপরে মাটির পাড়ার গরিব মানুষকে দিতে যাবেন। কথা বুঝতে পারিনি? কবিরাজ পাড়াতে যদি বেশি গরিব মানুষ থাকে, আগে কবিরাজ পাড়ার মানুষ টাকা পাবে, জাকাত পাবে, তারপরে কবিরাজ পাড়ার মানুষ সম্পূর্ণ যদি দেওয়া হয়ে যায়, তারপরে মাটির পাড়া অন্যান্য গ্রাম পাবে। কথা বুঝে এসছে? এ হচ্ছে জাকাত দেওয়ার নীতি। তো আপনার পাশে বাড়ির লোকের সাথে ঝগড়া আছে, ওই জন্য তাকে দিচ্ছেন না। ওই সরুর মোড়ে যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে তাকে গিয়ে জাকাত দিচ্ছে। এটা হলো জাকাত আদায় করা? কথা বুঝতে পারেননি? এটা জাকাত আদায় করা হলো না। পাশে বাড়িতে, পাশে এলাকাতে, পাশে গ্রামে যে মানুষ গরিব আছে তাকে আগে জাকাত দেন, তারপরে এদেরকে দেওয়া হয়ে যাবে। তখন মাট্রু পাড়া, জঙ্গিপুর, কবিরাজ পাড়া, পৃথিবীতে যত মানুষ সবাইকে দেন তখন। এটা হচ্ছে নীতি।